তুমি যাকে ভালোবাসো সে যদি তোমাকে বারবার দুঃখী করে বা বারবার অপমান করে, না সে তোমাকে সম্মান করে, না সে তোমাকে ভালোবাসা দেয়। সে তোমাকে অনেক ভালোবাসে কিন্তু ভালোবাসা দেয় না, তোমাকে একদমই সম্মান করে না। তাই তুমি যদি চাও সে তোমাকে ভালোবাসার দিক, তোমাকে অতিরিক্ত সম্মান করো, প্রচুর কেয়ার করো, তাহলে এই 3টি পয়েন্ট তোমাকে সঠিকভাবে মানতেই হবে। গ্যারান্টি দিচ্ছি সে তোমাকে গুরুত্বপূর্ণ মানুষ মনে করবে, তাই তোমাকে পাগলের মতো ভালোবাসবে এবং সারাক্ষণ তোমাকে সম্মান করতে বাধ্য হবে। শুধু একটা কথা মনে রাখো, এই 3টি পয়েন্ট একটার সাথে একটা লিঙ্ক করা, তাই 3টি একসাথে অ্যাপ্লাই করতে হবে। প্রথম পয়েন্ট, সেলফ রেসপেক্ট, আত্মসম্মান। দেখো তার কাছে তোমার সেলফ রেসপেক্ট বা আত্মসম্মান আর একটুকু বেছে নেয়, সেজন্যই সে তোমাকে বারবার অপমান করে, সম্মান দেয় না। তুমি হয়তো তার সামনে কাঁদো, ভ্যান ভ্যান করো, হয়তো তাকে বলো প্লিজ ফোনটা ধরো, একটু কথা বলো, প্লিজ কেন বলছো না, কি হয়েছে তোমার, মানে একই জিনিস বারবার রিপিট করছো, যেটা সে চাইছে না সেটাই যদি বারবার করো তাহলে তার কাছে তোমার সেলফ রেসপেক্ট হারিয়ে যাবে, তখনই তোমাকে সে বারবার অপমান করবে। তাই প্রথমে এগুলো বাদ দাও আর তার কাছে সেলফ রেসপেক্ট তৈরি হও। দ্বিতীয় পয়েন্ট, সেলফলেস, নিঃস্বার্থ। দেখো তোমার কাছে তোমার লাভার্সের খুশি বেশি গুরুত্বপূর্ণ হওয়া উচিত না নিজের। যদি তার খুশি তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ হয়, তাহলে তুমি সেলফলেস, নিঃস্বার্থ তৈরি হবে তার নজরে। আর যখনই তুমি সেলফলেস বা নিঃস্বার্থ তৈরি হবে, তখন তার কাছে তুমি সেলফ রেসপেক্টেড বা আত্মসম্মানযুক্ত মানুষ তৈরি হবে। ধরো সে তোমার সাথে দেখা করার জন্য রেডি নয়, তাহলে তুমি তাকে বলো ঠিক আছে, কোনো ব্যাপার না, মানে সেটাতেই যদি তার খুশি হয় তাহলে ঠিক আছে, দেখা করার দরকার নেই। তুমি তার খুশির জন্য তাকে বলছো ঠিক আছে, তোমার যা ইচ্ছে, তোমার যা ভালো মনে হয়, তার খুশিটাকে বেশি গুরুত্ব দিচ্ছ তুমি, তাই তার কাছে তুমি নিঃস্বার্থ তৈরি হবে, সেলফ রেসপেক্ট তৈরি হলে। কিন্তু যদি তুমি এরকম না করতে, যদি নিজের খুশিটাকে আগে দেখতে, তাহলে তুমি তার কাছে ভ্যান ভ্যান করতে, কান্না করতে, বিভিন্নভাবে তাকে রাজি করতে চাইতে, যে কোনোভাবে কাজটা করতে পারলেই হলো, এরকম চিন্তাভাবনা যদি তোমার মধ্যে থাকে, আর এই প্রকৃতিতে তার কাছে তোমার সেলফ রেসপেক্ট চলে যাবে। তুমি তৈরি হবে স্বার্থপর, সেলফিশ, তার নজরে তুমি সেলফলেস তৈরি হবে। তাহলে সে তোমাকে বারবার অপমান কেন করবে না বলো? অবশ্যই তোমাকে অপমান করবে। তাই তার নজরে সেলফলেস বা নিঃস্বার্থ তৈরি হও। তৃতীয় পয়েন্ট, সে, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখো সে মানে হলো তাকে বলতে হবে। যদি তোমার লাভার্সকে তুমি সম্মান করো, তাহলে তাকে বলো আমি তোমাকে প্রচুর সম্মান করি। দেখো অনেক সময় কি হয়, তুমি দেখছো সে তোমাকে বারবার অপমান করে, কিন্তু আবার এদিকে সে জানেই না সেলফ রেসপেক্ট বা আত্মসম্মান কাউকে দিতে হয় বা লাভার্সকে দেওয়া যায়। বিশেষ করে ছেলেদের মধ্যে একটা ধারণা তৈরি আছে যে মহিলারা নাকি দুর্বল, কমজোরি, তাদের সর্বদা পুরুষের নিচে রাখতে হয়, পুরুষের আন্ডার কন্ট্রোলে থাকতে হবে। দেখো এই ধারণাটা যতদিন থাকবে ততদিন মহিলারা কখনোই সম্মান পাবে না। তাই এই প্রাচীরটা তো ভেঙে ফেলতে হবে, ভেঙে এগিয়ে আসলেই তো সমান মান দেওয়া যাবে। তাই তুমি ছেলে হও বা মেয়ে, যদি তার কাছে সম্মান চাও তাহলে তাকে বলো আমি তোমাকে খুব সম্মান করি, তুমি আমার কাছে খুবই সম্মানীয়, আমার মনে হয় তোমাকে সব সময় খুব সম্মান করি, তোমাকে সম্মান দিতে আমার খুব ভালো লাগে। এগুলো সব সময় তাকে বলো, প্রায় বলো, বলতে থাকো। তাহলেই দেখবে তোমার লাভার্সের অপচেতন মন এই বিষয়টাকে যখন ভেরিফাই করবে, অবজার্ভ করবে, তখন সেও চাইবে যে হ্যাঁ আমি সম্মান করব, আমি তার থেকেও অনেক বেশি তাকে সম্মান করব। সেও তোমাকে সম্মান দেওয়া শুরু করবে, গ্যারান্টি। তাই তাকে বলার সাথে সাথে সেরকম দাও, তাকে দেখাও আমি যেরকম বলি সেরকমই সম্মান দে, তবে তো সে বাধ্য হবে, অটোমেটিক্যালি সে তোমাকে সম্মান দেবে। তাই এই বিষয়ে তার সাথে কথা বলো, তাকে বোঝাও, ভালোবাসাতে একে অপরকে যত সম্মান করবে ততই সম্পর্ক ভালো থাকবে, খুশি থাকবে। তাকে তুমি ঐতিহাসিক উদাহরণ দিতে পারো, বিভিন্ন রাজাদের উদাহরণ দিতে পারো, বিভিন্ন গল্প শোনাতে পারো যে এদের সম্পর্ক এরকম ছিল, খুবই সম্মান ছিল, এত মধুর ছিল, এত মজবুত ছিল, স্ট্রং ছিল। তাকে দেও এরকম উদাহরণ। দেখো এরকম করো না যে একেবারে শান্ত হয়ে যাচ্ছ, মুখ বুঝে শুধু তার অপমান সহ্য করে যাচ্ছ, এরকম করো না। তাকে বলো, গ্যারান্টি দিচ্ছি এই 3টি পয়েন্ট ফলো করলে সে তোমাকে এত সম্মান করা শুরু করবে যা তুমি কল্পনাও করতে পারবে না। তো ভিডিওটা কাজে লাগাও, ভালো থেকে প্রচুর ভালোবাসা রইল, পাই।